আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাড়ি ফালাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রাখছেন এবং দাড়ি রাখার জন্য ওনার উম্মতদেরকে আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাড়ির মধ্যে কুর লাগাইল ওই ব্যক্তি যেন আমি রাসূলের কলিজার মধ্যে আঘাত করল। দাড়ির মধ্যে কুর লাগাইছেন, দাড়ির মধ্যে লাগান নাই, লাগাইছেন আল্লাহর রাসূলের কলিজার মধ্যে। প্যারা হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি আল্লাহর রাসূলের কলিজার মধ্যে আঘাত করেন, আল্লাহর রাসূলের কলিজার মধ্যে আঘাত করে কি পরকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারবেন না। আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত করে কোনোদিন শাফায়াত লাভ করতে পারবেন না। কারণ আপনার যদি কেউ কোনো মানুষ আঘাত করে তাহলে ওই মানুষটা আপনার কাছে ভালো থাকবে না মন্দ থাকবে? ওই মানুষটা অবশ্যই আপনার কাছে মন্দ থাকবে। কারণ আপনি নিজে বুঝেন, আপনার যদি কোনো মানুষ আঘাত করে তাহলে অবশ্যই ওই মানুষটা আপনার শত্রু হয়ে থাকবে। কারণ আপনারা আঘাত করছে, যেই কারণে ওই মানুষটা আপনার শত্রু হয়ে থাকবেন। তো বিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত করে কোনোদিন শাফায়াত লাভ করা যাবে না। তো বিয়ারা হাজিরিন, আমরা দাড়ি যারা রাখি নাই, দাড়ি অতি তাড়াতাড়ি, যতই তাড়াতাড়ি পারি দাড়ি রাখতাম, যতই তাড়াতাড়ি পারি দাড়ি রাখতাম। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। দাড়ি নিয়ে তামাশা চলতেছে, কেউ বয়ে দাঁড়িয়ে রাখতেছে, আবার অনেকেই দাড়ি তো আছে, দাড়ির এই সৃষ্টিকে একবারে চিকন কইরে সিরা তুতার নিচ পর্যন্ত আনে, একবারে চুলের মতন চিকন কইরা তুতার নিচ পর্যন্ত আনে, আইনে সিরা আবার তুতার মধ্যে 2 লেতা রাখে। এটা ফ্যাশন করছে, দেখ কি করছে, ফ্যাশন করছে। এই সাইরোদারের দাড়ি খামাইয়া কমাইয়া একবারে সমান, আর তুতার নিচ থেকে এই সৃষ্টিকে আইনা সেটা তুতার নিচে 2 লা রাখছে। রবিন হুড হয়েছে। কি হয়েছে? রবিন হুড হয়েছে। প্যারা হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নিয়ে খেল তামাশা করতেছেন, আপনি কিন্তু কবিরা গুনাহ করতেছেন। আর কবিরা গুনার একমাত্র পরিণাম হলো জাহান্নাম। প্যারা হাজিরিন, দাড়ি রাখলে 4 আঙ্গুল রাখা লাগবে, রাখলে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আর যদি বাচ্চা করে রাখেন, রাখায় আর না রাখায় সমান। 4 আঙ্গুলের কম রাখলে দাড়ি রাখায় আর না রাখায় সমান, রাখলে 4 আঙ্গুল। দাড়ি রাখলে অন্তত পক্ষে আল্লাহ রাসূলের একটা সুন্নত আদায় করতেছেন। আল্লাহ রাসূলের একটা সুন্নতরে ভালোবাসতে কত যে ফজিলত, আল্লাহর হাবিব কিন্তু এই কথাও বলছেন। প্যারা হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি রাসূলের সাথে বেহেশতে প্রবেশ করবে। একটা সুন্নতকে ভালোবাসা কত যে ফজিলতপূর্ণ। তো দাড়ি রাখবেন, যার ইচ্ছা করে দাড়ি খামাইবেন না। দাড়ি যে খামাইতেছেন, প্রতিদিন যে দাড়ি শিপ করতেছেন, সপ্তাহে 2 দিন যে শিপ করতেছেন, সপ্তাহের মধ্যে 1 দিন যে শিপ করতেছেন, এটার কিন্তু জবাব দেওয়ান লাগবে। এটার জন্য আপনাকে দুজকের আগুনের মধ্যে জ্বলা লাগবে। মধ্যপ্রাচ্যের একটা ঘটনা, প্যারা হাজিরিন, এখনো গ্রাম থেকে শহরের মধ্যে গেছে কিছু মাল বেচার জন্য। শহরের মধ্যে গিয়া মাল বিক্রি করছে। মাল বিক্রি কইরা ওই লোকটা ওই জায়গার মধ্যে হঠাৎ কইরা মৃত্যুবরণ করেছে। ওই দিন আরেকটা লোক ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। কোম্পানির লোকজন তাহার ঠিকানা জানে না। কোম্পানির লোকজন ওই 2 জন মানুষকে খবরস্থ করলো, দাফনের কাজ সম্পূর্ণ করলো। ওইদিকে যে গ্রামের মানুষটা গ্রাম থেকে শহর গিয়েছিল, গ্রামের মধ্যে তাহার বাড়ির মানুষের পেরেশান হয়ে গেছে। আমার বাড়ির মানুষ কই, আমার স্বামী কই, আমার পিতা কই। একটা মানুষ যদি গ্রাম থেকে শহরের মধ্যে যায়, যদি নির্ধারিত সময়ে
গেছেন সকালে বিকালের মধ্যে যদি না আসে তাহলে আপনার বাড়ির মানুষ পেরেশান হয়ে যাবে না যে আমার বাড়ির মানুষ কেউ আইতেছে নাকি। তা 2 দিনের জন্য গেছেন শহরের মধ্যে, যদি 2 দিনের ভিতরে বাড়ির মধ্যে না আসেন তাহলে বাড়ির মধ্যে পেরেশান হবে না মানুষ? অবশ্যই পেরেশান হবে। পেয়ারা হাজির, ওই গ্রামের মানুষটার বাড়ির লোকজন পেরেশান হয়ে গেছে। আমার বাবা কয়, আমার স্বামী কয়, বাড়ির থেকে কিছু মানুষ পাঠাইলেন শহরের মধ্যে কোম্পানির মধ্যে গিয়েছে। কোম্পানির মধ্যে গিয়ে বলতেছেন যে ভাইজান অত তারিখ অমুক দিন একটা লোক আসছিল গ্রাম থেকে আপনাদের কোম্পানির মধ্যে, ওই লোকটার খবর আপনারা জানেননি। কোম্পানির লোকজন বলতেছেন যে ভাইজান এই কোম্পানির মধ্যে প্রতিদিন কত মানুষ আসতেছে, কত মানুষ যাইতেছে, তবে আপনারা যেই তারিখের কথা উল্লেখ করছেন ওই তারিখে এই জায়গার মধ্যে 2 জন মানুষ মারা গিয়েছিল। আমরা তাদের ঠিকানা জানি না, আমরা তাদেরকে খবরস্থ করেছি ওই জায়গার মধ্যে। ওই দিন 2টা লোক মারা গেছিল, আমরা তাদের ঠিকানা জানি না, তবে আমরা তাদেরকে ওই জায়গার মধ্যে খবরস্থ করেছি। মুসলমান ভাইয়েরা আমার, লাশ চিহ্নিত করার জন্য খবরের কিনারে গেলেন। খবরের কিনারে গিয়ে খবর পুরা শুরু করলেন লাশ চিহ্নিত করার জন্য। খবর করতে যখন খবর পুরা শেষ হয়ে গেল, যেই লোকেরা খবর করতেছিল ওই লোকেরা হঠাৎ করে একটা চিৎকার দিকে ওই জায়গার থেকে চলে গেল। মানুষেরা বলতেছে যে ভাই কি হয়েছে? ওই লোকেরা বলতেছে যে গিয়ে দেখেন কি হয়েছে। পাশের মানুষেরা খবরের মধ্যে আসলেন, আসিয়া দেখতেছেন যে খবরের যে লোকটা শোয়া অবস্থায় রয়েছে ওই লোকটার গালের মধ্যে সোয়ালের মধ্যে বড় বড় বিচ্ছু দংশন করতেছে। নাউজুবিল্লাহ। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, তারা বয়ে ওই লোকটাকে মাটি চাপা দিলেন। ওই লোকটা কিন্তু যারা মানে যে লোকটার খুঁজে আসছিল ওই লোকটা না। পেয়ারা হাজিরের, ওই লোকটাকে মাটি চাপা দিয়ে দিলেন। মাটি চাপা দিয়ে পাশে যার একটা খবর আছিল ওই খবরটা করতেছেন। ওই খবরটা করে খবরের পুরার কাজ সম্পূর্ণ করে নিলেন। সম্পূর্ণ করে দেখতেছেন ওই লোকেরা যেই লোকের খুঁজে শহরের মধ্যে আসছিলেন ওই লোকটা খবরের মধ্যে অক্ষত অবস্থায় শোয়া আছে। তারা লাশ চিহ্নিত করছে যে আমরা ওই লোকের খুঁজে ওই শহরের মধ্যে আসছিলাম। যাই হোক, লাশ চিহ্নিত কইরা মাটি চাপা দিয়ে দিলেন, আবার খবরের কাজ সম্পূর্ণ করলেন। মুসলমান ভাইয়ের আমার, যেই লোকটা ঘটনা বর্ণনা করছেন, ঘটনা বর্ণনাকারী বলতেছেন যে এই লোকটার দাড়ি ছিল না। ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য তার খবরের মধ্যে, তার গালের মধ্যে, সোয়ালের মধ্যে বিচ্ছু প্রেরণ করেছিল, যেই কারণে তার গালের মধ্যে, সোয়ালের মধ্যে বড় বড় বিচ্ছুরা দংশন করছিল। পেয়ারা হাজিরিন, তো দাড়ি না রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত করে কোনোদিনও আপনি আল্লাহ রাসূলের মানে শাফায়াত পাইবেন না।